ওই ট্রাফিক দিয়ে আমাদের শ্রমিকের উপর অত্যাচার বন্ধ করা। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট মজদুর সংঘের পক্ষ থেকে বাজাজ কোম্পানির যে অবৈধ গাড়ি সেল করতেছে পারমিট বিহীন এবং শ্রমিকদের কাছ থেকে পারমিটের নামে 20-30-40 হাজার টাকা করে নিতে আছে এবং শহরের মধ্যে সব গাড়ি এসে জাম করতে আছে। সারা ত্রিপুরা রাজ্যে এখন যে হারে শুধু খালি অটোর মধ্যে কি শুধু খালি সিএনজি পেট্রোল অটো নয়, ইলেকট্রিক অটো আছে যে হারে বিক্রি করা হচ্ছে। তাই আমাদের ট্রান্সপোর্ট শ্রমিকরা সারা ত্রিপুরা রাজ্যে বেহাল অবস্থা এখানে তারা সারাদিন গাড়ি চালিয়ে সংসার পরিচালনা করবো তা পারছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে গণধর্নাতে আমরা বসলাম। পরিবহন দপ্তরে গেছেন সেটা নিয়ে বা সরকারের নিকট? পরিবহন দপ্তরের কাছে আমরা অনেকবার আমরা চিঠি দিয়েছি। আগে একবার পরিবহন দপ্তরের সামনে আমরা ধর্নাতে বসেছিলাম, সরকার কয়েকবার চিঠি দেওয়া হয়েছে, মিনিস্টারের সঙ্গে কথাও হয়েছে, তারপরে এখন অব্দি কাজ শুরু হয়নি। আর কিছুদিন পরেই আজকের থেকে অক্টোবর মাসের আগে একবার ইলেকট্রিক অটো যেটা গভর্নমেন্ট নোটিফিকেশন করা হয়েছিল যে আগরতলা শহরে অটো সেল করবে না, রেজিস্ট্রেশন দেওয়া হবে না, যারা আগরতলা শহরে যারা বসবাস করে তাদেরকে হবে না। তারপর দেখা যাচ্ছে কি সরকারের আইন ভেঙে কোম্পানি 90টার উপরে গাড়ি বিক্রি করে নিয়েছে। তারপরে সরকার যখন আমরা সবাই জানতে পারলাম বা শ্রমিকরা যারা গাড়ি কিনে নিয়েছে তারা শ্রমিকরা এসে আমাদের কাছে বারবার এসে জানাচ্ছে, তখন আমরা গিয়েছিলাম কোম্পানির কাছে, জিজ্ঞেস করলাম, সরকারের কাছে জিজ্ঞেস করলাম, করার পর তড়িঘড়ি তারা তাদেরকে রেজিস্ট্রেশন করে দিল। তো সরকারের নিয়ম ভেঙে তাই নোটিফিকেশনের যে আইনটা বানানো হয়েছে তা ভেঙে আবার তাদেরকে করে দেওয়া হলো। আবার দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে কি 400-র উপরে, প্রায় আমার কাছে 400 আছে, 400-র উপরে যে গাড়ি এখন যদি তারা বিক্রি করে নিচ্ছে বাজাজ কোম্পানি, তাও কি আবার প্রত্যেকটা শ্রমিকের দিকে টাকা নিচ্ছে, 20,000, 30,000, 40,000 টাকাও নিচ্ছে পারমিট। আগে দেখতাম যে দপ্তরের থেকে পারমিট বেরোতো, বেরোনোর পরে যারা পারমিট পাইতো তারা গিয়ে এসে শোরুমের থেকে তারা গাড়ি কিনতো। এখন দেখা যাচ্ছে কি শোরুমের মধ্যে গিয়ে শোরুমের মালিকে টাকা নিয়ে এসে পারমিট নেয়, পারমিট প্রদান করে গাড়ি সেল করে, এরকম ধরনের এখন চলছে। তা বন্ধ করার জন্য আমরা আজকে গণধর্নাতে আমরা বসতে বাধ্য হলাম। আমরা 4টা অবধি আমাদের বলা চলবে। ডিমান্ড যে পরিমাণে ত্রিপুরা রাজ্যে অটো রিক্সা হয়ে গেছে তার কারণে সিএনজি অটো এবং পেট্রোল হোক বা ইলেকট্রিক অটো যে হারে হয়ে গেছে, আজকের থেকে গাড়ি রেজিস্ট্রেশন যা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয় তো আমরা বৃহত্তর আন্দোলন করে সারা ত্রিপুরা রাজ্য মিলে আমরা আন্দোলন আজকে ছোট পরিসরে ওয়েস্টার্নে বসলাম। আমরা পুরো ত্রিপুরা দিয়ে এসে আমরা আন্দোলন করবো। আমার নাম অসীম দত্ত, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের নর্থ ইস্ট প্রভারী।